গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে সিন্টির ব্রেকফাস্টটা রেডি করছি। দেখো সিন্টির রেডি হয়ে গেছে, অতনুকে রেডি করে দিয়েছে। আমি চুলটা বেঁধে ব্রেকফাস্টটাকে দিয়ে দিলাম আর নিজেকে একটু দেখিয়ে দিলাম। আর অতনু এখানে ওর কি করছে কে জানে। আর এটা কোনবারের ভিডিও আমার ঠিক মনেও নেই, অনেক দিন পর আমি ভয়েস ওভার দিচ্ছি, কারণ আগের ভিডিও এগুলো আমার এখনও অবধি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। দেখো সিনটি টাটা করে আমাকে চলে গেল, আর যতক্ষণ না বাসটা যাবে ততক্ষণ ও তাকিয়ে থাকবে। তারপর ঘরে এসে সিংহাসনটা একটু পরিষ্কার করে নিলাম। তার আগে বাগানে গেছিলাম, ফুল তুলে নিয়ে এসেছি, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এবার মনে পড়েছে এটা বৃহস্পতিবার দিনের ভিডিও। মাকে দেখেই শেখা সবটা। দেখবি ছোট থেকে আমরা মাকে যা যা করতে দেখি সেটাই দেখে বড় হই, তো ওটাই আমাদের মনে থেকে যায়। আমার মাও বৃহস্পতিবার দিন সমস্ত ঠাকুর, আর মোটামুটি সবাই বৃহস্পতিবার দিন ঠাকুর পরিষ্কার করে। মাকে দেখতাম বৃহস্পতিবার দিনই সমস্ত ঠাকুর পরিষ্কার করার, স্নান করানো, সিংহাসন পরিষ্কার করা। মাকে দেখেই সবটা শেখা। আর আমার ছোট্ট বড় সব রকমের ঠাকুর রয়েছে, তাই আমার অনেকটা সময় লাগে। মায়ের যেহেতু পিতলের ঠাকুর, মায়েরও সময় লাগে। আর আমার মায়ের ঠাকুরগুলো না এত পরিষ্কার, মা পরিষ্কার রাখে। ঠাকুরের চোখ মুখগুলো না আবছা হয়ে গেছে অনেক বছরের, যদিও। যাই হোক, দেখো আমার গোপুসোনাকেও স্নান করানো হয়ে গেছে। ওকে এখন একটু সাজুগুজু করিয়ে দিচ্ছি। গোপুসোনাকে রেডি করা হয়ে গেলেই আমার ঠাকুর ঘরের কাজ কমপ্লিট। গোপুসোনার কাজ করতে একটু সময় লাগে, ওকে একটু ধীর স্থিরভাবে করতে হয়। গোপুসোনাকে সাজাতে আমার ভীষণ ভালো লাগে, তাই এক একটা জামা কাপড় বের করে আর ভাবি যে একটু নতুনভাবে সাজাবো। আজকে একটা ডাংরি পরিয়েছি, আর বাচ্চাদের জামা কাপড় পরালে না আরও বেশি কিউট লাগে। দেখো তো আমার গোপুসোনাকে কেমন লাগছে। বাগানের টগর ফুলগুলো একটু কানের পাশে দিয়ে দিয়েছে, কি মিষ্টি লাগছে তাই না? তারপর বেডশিটটা চেঞ্জ করবো, তাই পিলো কভারগুলো চেঞ্জ করে নিচ্ছি। এই পিলোগুলো ইউজ করাই হয় না, এগুলো কোনো বিয়ের বালিশ, এখনও যেরকমটা মা দিয়েছিল সেরকমই রয়েছে। এই বালিশগুলো অনেকটা মোটা মোটা, ওই জন্য ইউজ করা হয় না। পুরোনো বালিশগুলো ইউজ করা হয়। বেডশিট চেঞ্জ করে ভাতটা বসিয়ে দিলাম। মালা দিই তো কাজে এখন মানে কবে আসবে না কোনো ঠিক নেই। বাসনটা তাও আমি বেসিনে তুলে রেখে দিয়েছি, যদি আসে তো ভালো, যদি না আসে করে নেবো। ঠাকুর ঘরের কাজ পরিষ্কার করার পর এত ভালো লাগছে। আর তারপর এই লাইটটা লাগানোতে ঠাকুরগুলো এত সুন্দর মানে ভালোভাবে দেখা যায়, স্পষ্টভাবে, আরও ভালো লাগে। তারপর দেখো জামা কাপড় ভাঁজ করতে হবে। ঘরের কাজে আর শেষ নেই, কাজ করতে করতে হাঁপিয়ে যাচ্ছে, ক্লান্ত হয়ে পড়ি, কিছু করার নেই। তার মাঝখানে খিদে পেয়ে গেছে, আগে একটু খেয়ে নিই। একটা ছোট্ট কেক আর ওই চিয়াসিডের জল, ওটা খেয়ে নিয়েছি। তারপর ভাত হলে ভাত খাবো। জামা কাপড় কিছু ছিল সেগুলো মেলে দিয়েছি, অ্যাকোরিয়ামটা পরিষ্কার করেছি। প্রচুর কাজ থাকে জানো তো, সকালবেলা ঘুম থেকে ওঠার পর কাজ শুরু হয়, রাতে ঘুমোতে যাওয়া আগে অবধি কাজ করতে হয়, আর ভালো লাগে না। এই ঘরের বেডশিটটাও চেঞ্জ করেছি, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। সুতির বেডশিট ছাড়া আমার না একদম কোনো কিছু ভালো লাগে না। ওই চায়না চাদর বা ওই সিল্কের যে চাদরগুলো, ওগুলো অনেকে ইউজ করে, কিন্তু শুয়ে মনে হয় না কমফোর্টেবল। দুটো ঘরের বেডশিটই দেখো সুতির, আর পুরনো বেডশিট গরমকালে পাততে ভালো, মানে কমফোর্টেবল হয়। মালাদি দেখো এসছে, কাজ করছে, আর অতনু বাড়ি এসেছিলো। আমার গলাটা বসে গেছে, মাঝে মাঝে একটু ডিস্টার্ব হচ্ছে। তো দেখো নায়িকা থেকে একটা পার্সেল চলে এসছে। তারপর আমি আর ভিডিও করিনি, আর পার্সেলে কী ছিল সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, ভুলে গেছিলাম। ঘরে আমার আরও একটা বাচ্চা আছে, বোবোর খাওয়াটা রেডি করে নিলাম। ওর খাওয়ার একটাই, ভেজিটেবলস দিয়ে চিকেন সেদ্ধ, কোনো সময় হলুদ দিই, কোনো সময় হলুদ দেওয়া হয় না। ওকে খেতে দিই, ঘরটা মুছে স্নান করে আমি চলে আসলাম পুজো দিতে। দেখো 3 রকমের মিষ্টি নিয়ে এসছে, গপুর জন্য মালপোয়া আর 2 রকমের সন্দেশ। তারপর পুজোটা দিয়ে নিলাম, যেহেতু বৃহস্পতিবার একটু সময় লাগবে। আমি ঠাকুর মন্দিরটা আর ঠাকুরগুলো ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি, বাটা দেওয়া হয়ে গেছে। মহাদেবের মাথায় একটু জল ঢেলে নিলাম। গোপুসোনাকে দেখো তো কেমন লাগছে, সুন্দর একটা রজনীগন্ধার মালা পরিয়ে দিয়েছি। আর এখানে আমি মা লক্ষ্মীর জন্য পদ্মটা ফোটাচ্ছিলাম। পদ্ম ফুল সবসময় আনে না, যেদিন আনে সেদিন মা লক্ষ্মীর ঘটেই পদ্ম দিই, আর যেদিন দুটো আনে সেদিন মা মনসার হাতেও একটা পদ্ম দিই। আমার পুজো দেওয়া হয়ে গেছে। দেখো আমি খুব একটা ভালোভাবে হয়তো দিতে পারি না, আমার যেটা মনে হয় আমি ঠিক সেইভাবেই ঠাকুরের সেবা করি। আমার মনে হয় মনের ভক্তিটাই আসল, আর কিছু না। তুলসী তলায় দেখো আমার ধূপ দেওয়া হয়ে গেছে, এখন অপেক্ষা করার সময়।
আর কি সিনটি আসবে তারপর একসাথে আমরা লাঞ্চ করব। মা আজকে লাঞ্চে পাঠিয়েছিল পাতলা করে মাছের ঝোল, পটল দিয়ে আলু দিয়ে। সিনটির জন্য মাছ ভাজা ছিল, কচুর শাক ছিল, আর ছিল পটল আলু ভাজা। লাঞ্চের পর সুন্দর একটা ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হলাম। সিনটির ম্যাম চলে এসছে, ও পড়তে বসেছে। আর আমার দুটো পার্সেল এসেছিলো, সেটাই এখন বসে দেখবো। দুটো কর্ড সেট আমি অর্ডার করেছিলাম মিশো থেকে, একটা আমার নিজের জন্য আর একটা টুসিদের জন্য। ওর বার্থডে চলে গেছে, ওর সঙ্গে আমার এখনও দেখা হয়নি, তো ওকে তো গিফট দিতে হবে, তাই ওর জন্য আমি এই ব্লু কর্ড সেটটা ঠিক করলাম ওকে দেবো। আর এই রানিটা আমি রিটার্ন করে দিয়েছি, কারণ পরে আমার মনে পড়লো সেম কম্বিনেশনে আমি আরও একটা কর্ড সেট আমি অফলাইনে নিয়েছি, তাই এটাই ওকে দিলাম। ম্যাম চলে যাওয়ার পর মেয়েটা আমার ঘুমিয়ে পড়েছে, প্রচণ্ড ক্লান্ত। অতনু আসলে একসাথে ডিনার করবো। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।